এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট নিয়ে আসছি বন্ধুরা আপনাদের জন্য, এবং এটি খেলে অনেক অনেক স্বস্তি পাবেন। তো বাই দ্য ওয়ে, আমার এএসএস রান্নাঘরে আপনাদের আবারও স্বাগতম। চলে যাই মূল রেসিপিতে। তো এখানে আমি একটি ডাব নিয়ে নিয়েছি এবং ডাবটিকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ডাবের ভিতরে যে এই সাদা শাঁসটা থাকে, যেটা একটু নরম এবং খুব সফট হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা দেখা যায় যে এগুলো আমরা এমনি এমনি খেয়ে থাকি এবং খুব মজা লাগে, সবাই খুব মজা করে খাই। তো ডাবের জল আর শাঁসটাকে আমরা যখন আলাদা করে খাই তখন একরকম লাগে। তো আজকে যে আমরা ডেজার্টটি তৈরি করতে যাচ্ছি সেটা আমরা একসঙ্গে দিয়েই খাবে। তো ব্লেন্ডারে আমি সমস্ত শাঁসগুলোকে দিয়ে দিয়েছি এবং ডাবের জলটাও দিয়েছি। এখানে আমি 2টো ডাবের শাঁস ব্যবহার করছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এবং এখানে আমি গোড়া দুধ ব্যবহার করলাম আর ব্যবহার করলাম কাজু বাদামের কিছু গুঁড়া। এখানে আমি কিশমিশ এবং খেজুরও ব্যবহার করছি, সেগুলোও আমি ব্লেন্ড করে এখানে ব্যবহার করছি। এবং সমস্ত উপকরণগুলো ব্লেন্ড করে নিলেই আমাদের এই ডেজার্টটি রেডি। তো কত চটজলদি এবং কত ইজি একটা ডেজার্ট বলুন। এই গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য আমরা কত কিছুই না করে থাকি। এনার্জি লেভেলটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য যদি আমরা এভাবে ডেজার্টটি খেয়ে থাকি তো অনেক অনেক ভালো লাগবে। তো এই রেসিপিটি আমরা যদি ফ্রিজে রেখে খাই আর একটু ঠান্ডা করে, তো আরও মজা লাগে। তো আমার ঘনত্বটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আপনারা যদি এর ঘনত্বটা বাড়িয়ে দিতে চান, সমস্ত উপকরণগুলো বাড়িয়ে দেবেন। আর ইচ্ছে করলে আপনারা এর সঙ্গে আরও কিছু অ্যাডও করতে পারেন। তো আমি কোনো কিছু অ্যাড করছি না, এভাবে ব্যবহার করছি। আর এটি খেতে আমরা সবাই আমাদের ফ্যামিলির খুব পছন্দ করি, আশা রাখি আমার বন্ধুরাও খুব পছন্দ করবে। তো আমার এই চ্যানেলটি আপনারা যে যেখান থেকে দেখছেন, যদি পছন্দ হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না।